আজ 19 তারিখ, আমাদের শো, আমাদের ঝাড়গ্রামে যে শো, তার জন্য আমরা বেরিয়ে পড়েছি। এখন সকাল 4:30 বাজে, মানে ভোর 4:30 বলতে পারলে। আমরা গাড়ি করে যাচ্ছি, এবার বাকিদেরকে তুলতে তুলতে যেতে হবে করে আমরা হাওড়া যাব, হাওড়া থেকে ঝাড়গ্রাম। আজ 19 তারিখ, আমরা ঝাড়গ্রামের জন্য বেরোচ্ছি। এটা আমাদের গাড়ি, একজনের জন্য ওয়েট করছি। এই গাড়িটা আমাদের হাওড়া অবধি দিয়ে আসবে, আবার এটাই আমাদের ফেরত নিয়ে আসবে। হ্যালো, টাইমে উঠতে পারবো না, চলো বসে বলো। অবস্থা আমরা চলছি, বেরিয়ে পড়েছি আমরা ঝাড়গ্রামের উদ্দেশ্যে। আমাদের 15তম শো, 15তম শো ব্রিজ। আমাদের দলপতি পুরো দলপতির সঙ্গে আমরা রয়েছি, তো আশা করি ভালো হবে। আপনারা আমাদের সঙ্গে আছেন, সঙ্গে থাকবেন এই আশা রেখে আজকের মতো এখন ঝাড়গ্রাম স্টেশনে নেমে গেছি আমরা। পুরো গ্রুপ এসে গেছে পেছনে। এখন আমরা হোটেলের দিকেই যাচ্ছি। আর গ্রুপ সব ওইদিকে সব বসে রয়েছে। আমাদের হোটেলে কাছেই বলেছে, স্টেশনের খুব কাছে। গিয়ে সবাই একটু রেস্ট নিয়ে, আমাদের শো কটা থেকে আমরা এখনো জানি না, জেনে নিয়ে তারপর জানাচ্ছি। আমাদের গ্রুপ পুরো বসে রয়েছে, রেস্টে বসে গেছে সবাই একেবারে। যা গরম আজকে, অসম্ভব গরম। এই যে আমাদের পুঁচকে সার্কিট। কেমন লাগছে তোমাদের গরমে? গরমে পাগল পাগল, এত সুন্দর গরম, সত্যি এক্সাইটেড সবাই। হ্যাঁ, মানে আপনারা সবাই আমাদেরকে ব্লেসিং দেবেন, যাতে খুব ভালো হয় শুনতে। হ্যাঁ, একদম একদম। আর যখন আমাদের আশেপাশে যদি ঝাড়গ্রামের কেউ থাকে, তাহলে নিশ্চয়ই তারা দেখতে আসবেন। আমার আশেপাশে ঝাড়গ্রামে যারা আছেন, তারা কিন্তু অবশ্যই আজকে শোটা দেখবেন। নাটকের নাম ব্রিজ। আসবেন কিন্তু, আমরা সবাই অপেক্ষায় থাকবো। এই যে আমাদের বাকিরা চলে এসছে। যে এই রাস্তাটা আমরা পার হয়ে নাকি যাচ্ছি, ওই যে কোথায় যে ঢুকে পড়েছি আমরা নিজেরাও জানি না। পেথেটিক অবস্থা রাস্তাটার। ইস, এই যে সব আসছে, ওই যে আমরা আসলে টোটো ধরতে যাচ্ছি। টোটোর দাদারা এই রাস্তা দিয়ে নিয়ে এসছেন। হোটেলে ঢুকে আমরা জিনিসপত্র একটু সময় পেয়েছি, তাই আমরা ঝাড়গ্রামে বেরিয়ে পড়লাম। বেশি দূর ঘুরতে পারবো না আমরা। আসলে আমাদের ইচ্ছা ছিল খাগড়াছড়ি যাওয়ার, কিন্তু খাগড়াছড়িটা বেশ অনেকটা দূর, আর সেরকমভাবে কোনো গাড়িও আমরা পেলাম না। সন্ধেবেলা শো আছে, তার জন্য আমাদেরকে একটুখানি রেস্টও নিতে হবে।
তাই কাছাকাছির মধ্যে সবাই বললো এখানকার লোকেরা যে খোয়াবগাঁওটা নাকি খুব সুন্দর, তাই আমরা সবাই মিলে খোয়াবগাঁও দেখতে বেরিয়ে পড়েছি। চলো আমাদের সঙ্গে দেখবে খোয়াবগাঁও। রাস্তাটা এত সুন্দর, চারিদিকে শুধু জঙ্গল, সবুজ, অসাধারণ লাগছিল। আর প্রচুর কাজু গাছ দেখলাম আমরা। লাল মাটির রাস্তার ওপর দিয়ে যেতে ভীষণ ভালো লাগছিল। সেই গানটা মনে পড়ছিল, লাল মাটির সরানে। আমার রইল পড়ে জাম্বনে আর নদীর পাশে নীল আকাশে, সেখানে ধুলোয় মাখা রইল পড়ে তোর চিঠি। বীরভূমের বিটিল বল নাকি সাদ মিটিল, বীরভূমের বিটিল বল নাকি সাদ মিটিল। না বেবি আমাকে আর তোকেও আমি পেলাম না, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে, ঝড়ে আম কুড়োয় এখনো কোনো দোষী ছেলে আমার আর রাখাল সাজা হলো না। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি পথের ধুলো, ফিরে যেতে চাই বারে বারে ডাকছে আমার ইচ্ছেগুলো। লাল মাটির সরানে পায়ে পায়ে ফেলে এসেছি রে আমি। প্রস্তুতি নাট্য সংস্থার উদ্যোগে ভাবি অরণ্যের স্বপ্ন নিয়ে ডোডোর দুষ্টুমি ক্লাসও শরিক। আমাদের অনুষ্ঠান সন্ধে 7টা নাগাদ শুরু হয়ে গেল। সবাই চলে আসুন। যারা উপস্থিত হয়েছে মঞ্চাসের জন্য অনুরোধ করছি। সৌমিতা মনে হয় কিছু বলবে। আমি কিচ্ছু বলবো না, যারা অভিনয় করেছে তাদের সাথে কারো অনেক প্রচুর প্রোগ্রাম, বলবো না, কিচ্ছু বলবো না। যারা অভিনয় করেছে আমি সবার কাছে ডোডো, কোনো দাদা নেই, এই তার সঙ্গে মনে হয় দাঁড়িয়ে আছে, সবার কাছে আমি ডোডো, ইনক্লুডিং ইউ, সবার কাছে আমি ডোডো। হয়তো কারো কাছে বড়, কারো কাছে ছোট, সবার কাছে আমি ডোডো। শিবুরালি দিকে এসে নদিয়া অনুপদা, অনুপ চক্রবর্তীকে ভাবি অরণ্যের সমস্ত অভিনেতা যারা এত সুন্দর একটা নাটক উপহার দিল, সবাইকে আমরা গাছ পেয়ে এবং গাছের দানা, এই গাছের দানাগুলো আপনারাও মনের আনন্দে ফাঁকা জায়গায় ছড়িয়ে দেবেন। সবার কাছে তুলে দিলাম। আমি একজনকে ডেকে নিই, আমার সর্বক্ষণের সঙ্গী, আমার রিভিউর সাথে থাকি গ্রামে। From convent school to a maid service. How does it look? Beautiful. সেটা ব্যান্ডেলে শহরবাসীদের জানাই যে আমাদের নাটক ব্রিজ আজকে উপস্থাপন করা হবে। আপনারা সকলেই আসবেন, এসে আমাদেরকে অনেক ব্লেসিংস দেবেন, যাতে আমাদের এই কষ্টটা যেন ভালোভাবে সার্থকভাবে যেন আমরা পূরণ করতে পারি। তো আপনারা সবাই আসবেন, এসে আমাদের নাটকটা দেখবেন। নাটকের নাম ব্রিজ। আপনারা আসবেন দিশারি ব্যান্ডেলে। আমরা এই ভিড়ের মধ্যে
দিয়ে যাচ্ছে। এই যে চরম ভিড়টা দেখা যাচ্ছে। এবার একটু রিল্যাক্সড হচ্ছে, সবাই শ্যাওড়াফুলিতে নেমে গেছে। এবার আমাদের ট্রেন ফাঁকা। ওই কি করে সে ওখানে, আরে পাখির কল্লা নকশা কাটে নীল আকাশে সাদা পায়রার দল। আকাশ পাতাল ভাবনা কালো ফোটা চল মনের ভাবনাগুলো একের পর এক সাজায় হাসির সাথে ফুলের মতো বৃষ্টিতে ভেজা। খেলা ঝাপাঝাপি করা ঝাপাঝাপি করা রামগুলি খেলা। পাখিদের সূর্যের আলোয় স্নান করতে দেখা, স্বপ্ন দেখা, পাহাড়ের কাজে অবিশ্রান্ত ছায়া। কিচ্ছু করতে পারতে না। আমি তো ছেড়েছি সব ও মাফিয়া হতে এসছে, ওকে চবুক দিয়ে না। হ্যাঁ, খরচ মাফিয়া। তুই তো সব জানিস, তুই সব জানিস। তুই কি করে পারলি এই চাবুকটা ধরতে? এই চাবুকটা ধরার তোর অধিকার নেই। বেরিয়ে যা এখান থেকে, যা বেরো এখান থেকে তুই। আর তোমরা কি করে পার্টনার কলারে হাত দিতে? তোমরা তো কিচ্ছু জানো না, কিচ্ছু না। আমি জানি, আমরা সবাই জানি, আর এই পাগলও জানতো, কিন্তু তারপরেও। আর ঈশিতাকে তোমার কাছ থেকে আমি এটা আশা করিনি। তোমরা তো কিচ্ছু জানো না। তোমরা কোনোদিনও দেখেছো কিভাবে পাগলা খারুসকে মারতো? না, তোমরা কিচ্ছু দেখোনি। আমরা দেখেছি দরজার আড়ালে দেখতে। তোমরা দেখতে দেখতে চাও নাকি ছাড় আমাকে? এই দেখো তোমরা, তোমাদের মনে কোনোদিনও প্রশ্ন আসেনি কেন ওইখানে চাবুক, লাঠি আর ডান চাবুকে থাকতো? পাগলার মনে সারাক্ষণ কষ্ট নিয়ে বেরোতো। তোমরা কোনো কষ্টটা কেউ বুঝতেই পারো। এই পৃথিবীতে যা কিছু খারাপ হচ্ছে যেন সব দায় ওর, আর কিচ্ছু করতে পারছে না, কিচ্ছু না। হ্যাঁ, আর কষ্ট লাঘব করার জন্যই আসতো এই খারুস। তোমরা কেউ কিচ্ছু জানো না। আরো আসতো পাগলার কষ্ট কিছুটা কম করার। ও চাবুকের বাড়ি খেত, পিঠ থেকে রক্ত ঝরতো, তবুও হাসতো। আমরা যা করতে পারতো না তা খারুসকে মেরে ভাবতো ও সব কিছু ঠিক করতে পারছে। তোমরা তো কিচ্ছু জানো না। বর্ণাদি ওর কাছে চর খেয়েছে, ওর গালে নাকি ছাড় দেখাবো সবাইকে। ওর গালে এখনো সেই নীলছে দাগ রয়েছে। আর ওই চাবুকে লাঠিতে ডান চাবুতে লাল রক্ত লেগে থাকতো। সেটা তোমরা কেউ দেখতে পেতে না, কারণ আমরা সেটা এসে বুঝতাম। চিন্তা করিস না, চিন্তা করিস না। আমি তো আজকে অত ছাড়াটা আমাকেও কাঁদিয়ে ছাড়লো। পাগলা পাগলা পাগলা
বাংলা আমার অনেক অনেক তারাদের আনতে গেছে সব এই গোলাপটা কিন্তু এখন 10:45 আমরা সবাই একটা মানে কূপের মতন জায়গায় পেয়ে গেছি, সবাই মিলে ফাঁকা। 10:45 আমরা ফিরছি। আমাদের ছানা পোনারা সবাই ক্লান্ত, তারা চাউমিন খাচ্ছে, প্রচুর ক্লান্ত, কিন্তু সবার মুখে হাসি আছে। আর আমরা ট্রেন পেয়ে ভারী খুশি পেয়ে গেছি। ওই যে চাও 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 চাও। সোনার
ना नाचो तो देखी तुम्हारे साथ मधुनी धनी नाचो तो देखी तुम्हारे साथ मधुनी धनी नाचो तो देखी। আমাদের পরবর্তী নাটক বন্ধু চল 2 অগস্ট তপন থিয়েটারে। যদি কেউ ইন্টারেস্টেড হন আমাদের নাটকের গ্রুপে নাটক করার জন্য তাহলে এই নাম্বারে যোগাযোগ করবেন। টাটা।